সিগারেট পান করা মাকরুহ নয়, এটা হারাম। এটা কি হারাম? আর রসুল কুল্লু মুস্কিরিন হারামুন, যেই জিনিসের মধ্যে নেশা আছে সেটা হারাম। আর নেশা যদি বেশি খেলে হয় তাহলে কম খাওয়াও হারাম। যেমন বললেন যে বেশি জর্দা খেলে মাথার চক্কর দেয়, কম খেলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, মাযহাবী ফতোয়া তারা মাকরুহ বলে। কি বলে? মাকরুহ বলে। এখন একজন ব্যক্তি তিনি সালাত আদায় করেন, আবার সিনেমা হলে যায় ফিল্মও দেখেন, দাড়ি রেখেছে, মিথ্যা বলে, আবার দেখা যাচ্ছে সিগারেট পান করে, টুপি পরে সিগারেট খায়। আমাদের সেটা বড় অপরাধ, তাই নয় কি? আর ইন্ডিয়াতে হিন্দুও টুপি পরে, মুসলমানও টুপি পরে ফিল্ম দেখতে যায়, টুপি পরে বিড়ি খাচ্ছে, কোনো ব্যাপারই না। ঠিক আছে না? সৌদি আরব তো টুপি পরে রাখেন, রুমাল গোতরা মাথায় দিয়ে। আমরা তো শেখেরা গোতরা পরি, তাই না? গোতরা বসে লাল রুমাল। আর সৌদি আরবে যারা মানে বিড়ি খায়, ওরা ওই লাল রুমাল মাথা দিয়ে বিড়ি খায়। আসলে এটা তো পোশাক। এটা কি পোশাক? আচ্ছা শোনেন, একজন ব্যক্তি নামাজি যদি বিড়ি খায়, আমরা তাকে বলবো তুমি নামাজ ছেড়ো না, বিড়ি খাওয়া ছেড়ে দাও। কিন্তু আপনি যদি বলেন এই তুই নামাজ পড়ে বিড়ি খাস কেন, ও কিন্তু ওই রকম ধমকি দিলে লাস্টে নামাজ ছেড়ে দেবে, কিন্তু বিড়ি ছাড়বে না। আমার কথা বুঝে আসছে ভাই? সবাই বোঝেননি, এটা আমার সাথে থাকেন। একজন ব্যক্তি নামাজ পড়ে বিড়ি খায়, তাকে যদি বলেন এই তুই নামাজ পড়িস বিড়ি খাস কেন, এইরকম ধাক্কা দিয়ে যদি প্রশ্ন করেন, নামাজই পড়বো না, দেখ ও বিড়ি ছাড়বে না, কিন্তু নামাজ ছেড়ে দিবে। তাকে বলেন ভাই তুমি একটা নামাজি ব্যক্তি, মাশাআল্লাহ, হ্যাঁ তো নামাজ পড়তেছো, রসুল বলছেন কাঁচা পেঁয়াজ রসুনকে মসজিদে এসো না, এর দ্বারা ফেরেশতা কষ্ট পায়, মানুষও কষ্ট পায়। রসুল বলছেন যে কাঁচা রসুন পেঁয়াজ খেয়েছে সে ফাল্লিয়া তাজিল না ওয়ালিয়া তাজিল মুসাল্লা না, ও আমার কাছে যেন না আসে, কোনো মুসল্লির কাছেই যেন না আসে। দেখছেন কত বড় ধমকি দিয়েছে। কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ চাইতে বিড়ির দুর্গন্ধ কি খারাপ না ভালো? বেশি খারাপ না? তাহলে ওই বিড়ি খেয়ে সালাত পড়লে আপনার কাছে তো রহমতে ফেরেশতা আসবে না। ঠিক আছে? এজন্য ওই ব্যক্তিকে বুঝাতে হবে, তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে, ভাই তুমি এটা ছেড়ে দাও। আর এটা এমন একটা মারাত্মক খারাপ জিনিস যে পৃথিবীর এমন কোনো পণ্য নাই যার গায়ে লেখা আছে এটা তোমার জন্য ক্ষতিকর। ওই বিড়ির গায়ে লেখা আছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখার পরেও কোম্পানি বলে দিয়েছে, আমার কোনো দোষ নাই। কিয়ামতের দিন যদি বিড়ি ধরে তো বিড়ি বানায় না, বলছে আমি লিখে দিয়েছি গায়ে, তারপরে খাইছি। ইবলিসের মতো। ইবলিস যখন শয়তান যখন জাহান্নামে ইবলিসকেও দিবে মানুষকেও দিবে, তখন বলছেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। সবাই যে দরবার করবে, শয়তানকে ধরবে, এই তোর কারণে জাহান্নামে আসছি। শয়তান বলবে তুই কি আমাকে দেখেছিলি? তোর কাছে রসুল আসছে, কিতাব আসছে, তোকে ডেকেছে, তুই তো তার কান শুনিস নাই। শোন, আল্লাহর ওয়াদা ছিল সত্য, আমার ওয়াদা ছিল ধোঁকা, মিথ্যা। অতএব আজকে তোর ঠিকানা যেখানে, আমার ঠিকানা ওখানে, যত কিছুই বল, বের হওয়ার কোনো পথ নেই। কথা বোঝেন না? ওই বিড়িওয়ালাও কিন্তু বলবে যে তোর ঠিকানা আমার ঠিকানা একই, তবে আমি দোষ আমাকে দিস না, আমি গায়ে লিখে দিয়েছিলাম। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ তারা বলে নাই ছড়িয়ে তারা হারাম। আর যারা মাযহাবী হুজুররা যে মাকরুহ বলে মানুষকে এই বিষয়টাকে মানে দুর্বল করে তাদেরকে যে খাওয়ার সুযোগ দিয়ে দিছে, আর যে হুজুরেরা পানির মধ্যে জর্দা খায়, এটা আবার কোন হালাল না হারাম? এটা নাকি এটা মাকরুহ? ওরা এটা মাকরুহ বলে না। এটা কি মাকরুহ বলে না, এটা একবারে বলো জায়েজ। আরে বাবা, যেই তাম্বাকু দিয়ে ওই জর্দা খাচ্ছ, ওই একই তাম্বাকু তো বিড়ির মধ্যে দেওয়া কেন হারাম, তো ওটা মাকরুহ হচ্ছে, এটা মাকরুহ হবে না কেন? তার মানে এটাও খায়, এই জন্য ওজন এটা হালাল। কথা বলেন নেই তো? যেই জিনিস মধ্যে নেশা আছে ওটা হুজুর কেন, হারামের ইমাম খাক, যেই খাক না কেন, হারাম হারাম। কোনো হারামকে শরীয়তে কোনো ব্যক্তি হালাল করতে পারবে না। অতএব যার মধ্যে নেশা আছে এটা হারাম। যে ভাইয়েরা এই নেশায় লিপ্ত আছেন, এটা নিজেদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দেন। আল্লাহ যেন তৌফিক দান করে। জাযাকাল্লাহ।